নেপালের দিকে নজর রাখতেই হয়, কারণ নেপাল এখনো উত্তপ্ত। জেনজেডদের বিক্ষোভে নেপালের বেশ কিছু ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হচ্ছে, যেখানে যুব সমাজের হাতে চলে এসেছে অস্ত্র বন্দুক। ধীরে ধীরে পরিস্থিতি তবে নিয়ন্ত্রণে আসছে। নতুন করে অশান্তির খবর ইতিমধ্যেই পাওয়া যায়নি। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ দা, জেনজেডদের বিক্ষোভে রীতিমতো উত্তাল ছিল নেপাল, তবে এবার ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে। এখন কি আপডেট রয়েছে নেপাল থেকে? করে কিন্তু আজকে অর্থাৎ বৃহস্পতিবার কোনো অশান্তির খবর আসেনি। গত সোমবার এবং মঙ্গলবার যা অশান্তি দেখেছে সারা বিশ্ব, সেই ছবি কিন্তু সারা পৃথিবীতে এখন ছড়িয়ে পড়েছে। তবে নেপালে নতুন সেনা মার্চ করছে, নতুন করে কোনো অশান্তি খবর পাওয়া যায়নি এখন অব্দি। তবে পুরো দেশ কিন্তু থমথমে। এখন তারা নতুন প্রধানমন্ত্রীর খোঁজে বেরিয়েছে। যতদূর জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রী হতে চলেছেন কিন্তু সুশীলা কার্কি। সুশীলা ওখানকার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এবং সুশীলা কার্কি কিন্তু ভারতবর্ষে পড়াশোনা করেছেন, বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে তিনি কিন্তু ডিগ্রি লাভ করেছেন, এবং তিনি কিন্তু অনেকটা ভারতপন্থী বলে জানা যাচ্ছে। এবং ওলি কিন্তু যে প্রাক্তন প্রধানমন্ত্রী ওলি কিন্তু কোন একটা অজ্ঞাতবাসে আছেন। তিনি কোথায় আছেন জানা যাচ্ছে না। তিনি কিন্তু অজ্ঞাতবাস থেকে একটা হুমকি দিয়েছেন। তিনি কিন্তু গতকাল জানিয়েছেন যে তাদের নেপালের এই পরিস্থিতির জন্য ভারত দায়ী। যদিও ভারত সরকার এই নিয়ে কোনো কথা বলেনি, তবে নেপালে যে নতুন করে প্রধানমন্ত্রী চিহ্নিতকরণ হচ্ছে সেই কাজে কিন্তু এগোচ্ছে। আর যারা বিক্ষোভকারী, যারা যুব সমাজ, তারা কিন্তু আপাতত কোনো নতুন করে অশান্তি করেনি। তারা একটা সুস্থ সমাজের ডাক দিয়েছে তারাও। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ নেপালের যারা যুব সমাজ রয়েছে তারা কিন্তু এবার সুস্থ সমাজের ডাক দিয়েছে। ধীরে ধীরে এবার পরিস্থিতি হাতের নাগালে আসে। কিন্তু গত দুদিন যাবৎ যেভাবে নেপালে প্রতিনিয়ত দেখা গেছে যে জেনজিদের বিক্ষোভ এবং সেখানে অগ্নিগর্ভ পরিস্থিতি ছিল, কিন্তু বর্তমানে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।